আমি আজ আমার কাকি শাশুড়ি মাকে লঙ্কা গাছ লাগানোর সঠিক পদ্ধতি শেখালাম। তো আমি বলে বলে দিচ্ছিলাম আর কাকিমা সেইভাবেই লাগাচ্ছিল। তো সবার প্রথমে সুপুরের খোসা কিছুটা দিয়ে ভরে নিতে হবে, আর তারপরে দিতে হবে মাটি, আর মাটি দিয়ে তারপরে কিছুটা ভরে নেওয়ার পর তারপরে দিতে হবে পেঁয়াজ, রসুন, আদার খোসা এখানে। আর এগুলো কিন্তু পরবর্তীতে গিয়ে সার হবে। তো এইভাবে লেয়ার লেয়ার ভাবে করে দিলে পরে আমাদের পরবর্তীতে তেমন একটা সার দেওয়ার দরকার হবে না, এগুলোই পচে পচে সার হয়ে যাবে। তোমাদের কাছে যদি সুপুরের খোসা না থাকে তাহলে নারকেলের খোসা বা ধানের কুটো এগুলো ব্যবহার করতে পারো। আর তারপরে চলে এলাম যেখানে কাকিমা চারা দিয়েছে লঙ্কার, সেখানে এবার চারাগুলো ভালো করে তুলে নেব। তারপরে আমি বলে দিলাম যে এরপর এখানে চারাগুলোকে বসিয়ে দিতে হবে। আমি কিন্তু কাকিমাকে বলেছিলাম যে একটা করেই চারা লাগাও, কিন্তু কাকিমা দুটো তিনটে করে চারা লাগাচ্ছিল। তো এখন কাকিমার ইচ্ছে করছিল তাই লাগাচ্ছিল, কিন্তু মাটির যে প্রসেসটা সেটা আমি বলে দিয়েছি যে এইভাবে এইভাবে লেয়ার লেয়ার ভাবে দিলে পরে অনেক ভালো হয়, পরবর্তীতে সার দেওয়ার আমাদের তেমন একটা দরকার হয় না। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা টবেই এই চারাগুলো বসিয়ে দিতে হবে। তোমরা কিন্তু এখানে একটা করে চারা লাগাতে পারো, কোনো অসুবিধে নেই। কাকিমা এখানে দুটো তিনটে করে লাগাচ্ছে, এটা তেমন একটা ভালো করে হবে না আমি জানি। তো কাকিমাকে বলেছি, সে শোনেনি। তো কোনো ব্যাপার না, এইভাবে তোমরা একটা একটা করে চারা লাগিয়ে নিও। আর তারপরে দিয়ে দিলাম কিছুটা নিম খোল আর গোবর সার। আমিও তো লঙ্কা গাছ লাগিয়েছি বাড়ি, তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর আমার গাছে কিন্তু লঙ্কা হয়ে পেকেওছে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। তো আমার গাছে কিন্তু অনেক সুন্দর হয়ে লঙ্কা হচ্ছে, আর এক একটা জায়গায় এক একটাই লঙ্কা গাছ রয়েছে, তেমন একটা গাদাগাদি নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না। এরপরে দিয়ে দিতে হবে জল। আর দেখো এই কুকুরের বাচ্চাটাও দেখছে আমি কি করে জল দিচ্ছি। জলটা আমি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এইভাবে দিতে হবে। জল একদম ভালো করে দিতে হবে, একদম ভরে দিতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেল তো সাবস্ক্রাইব করে দিও।